ও মানে একটা গর্ততে পরে ডুবে যাচ্ছে। তো ডুবে যাওয়ার সময় আমরা একটা লাইফদেরকে ডাকার জন্য গেছি। লাইফদের ডাকার জন্য গেছি, ওরা আসে নাই। তা আমরা কতক্ষণ মানে 5 মিনিট পর ওকে পাওয়া যায়। তো পাওয়া যাওয়ার পরে আমরা দূরে যেয়ে ওকে তুলে নেওয়ার পরের সময় দুইটা ছেলে ছিল, দুইটা ছেলে ওকে তুলে নেয়। তুলে যাওয়ার সময় এখানে কতগুলো নৌবাহিনী ছিল, ওরা সুন্দর করে ভিডিও করতেছে, আমাদেরকে হেল্প না করে। হামাজ পরে বাইরে ছিল, আমি ওরা বলছিলাম স্যার যদি না যায় তাহলে বাসে চলে আসতে। এটা বন্ধুরা মিলে নাকি স্যারের কথা না শুনে এখানে গেছিল। এরপরে আবার কল দিয়ে যখন জিজ্ঞেস করতেছিলাম তখন নাকি এরা বয়েজ স্কুলে মাঠে ফুটবল খেলতেছে। পরে আবার শুনতেছি আমার ভাই ওখানে বিচের মধ্যে মৃত। প্রশাসনের লোকেরা ওরা হেল্প করে নাই, ওরা দেখে থাকছে, যা বলার পরেও নাকি দেখে থাকছে প্রশাসনের লোকগুলা। অনেক হাসি ঠাট্টা করতাম, এখন এটা আমরা মেনে নিতে পারতেছি না কিভাবে চলে গেল। তখন আমরা যে বিশ্বাসই করতে পারি না যে শামীমকে যে এই অবস্থায় আমাদেরকে দেখতে হবে। কেন ও হচ্ছে এমন শান্তশিষ্ট ছেলে ছিল, মানে কখনো আমাদের সাথে সহ তুই করে কথা বলতো না, তুমি করে কথা বলতো। ওরকম একজন ভালো ছেলে ছিল, ক্লাসেও যেমন ভালো ছিল, সবার সাথেও তেমন ভালো হিসাবে কথা বলতো আমাদের সাথে। এরকম একটা ব্যাগ রেকর্ড নিয়েও আমাদের সাথে ঝগড়া বাঁধেছে, মারছে, কি বলবো। স্যামকা কালকে শুদ্ধ ওর সাথে কথা বলছি আমরা কালকে সকালে, হঠাৎ এটা দেখে আমি মেনে নিতে পারতেছি না। তখন আমরা হসপিটাল চলে আসছি, আমরা আর কিছু জানি না। এরপরে এদের থেকে জিজ্ঞাসা করছি, ওই আমার বাইফুত যেটা ছিল ওনাকে বাঁচাইছে, আর এর বাঁচাইতে পারে নাই, বাগনাকে বাঁচাইতে পারে নাই, এই এতটুকু জানছি আমরা। জবে ছিলাম, জবে থাকা অবস্থায় দেন জব থেকে আমি ফোনে কল, আমাকে একটা আমার আব্বু কল করে বলতেছে শামীম সাগরে ডুবে মারা গেছে। তো দেন আমি এখানে এসে শুনলাম নাকি প্রশাসনের কিছু ডিসিপ্লিন মেনটেন না করার কারণে আজ আমার ভাইটা কে হারাতে হয়েছে।